নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আমার সাথে সাথে চেষ্টা করেছি আপনাদেরকেও বিভিন্ন সতীপীঠে ভ্রমণ করার। কর্মসূত্রে আমি যে কটা সতীপীঠ গেছি চেষ্টা করেছি আপনাদেরকেও কিন্তু ভ্রমণ করানোর, মায়ের দর্শন করানো, সেখানে মায়ের মাহাত্ম্য, মায়ের কি অঙ্গ পড়েছিল এইসব ডিটেলস কিন্তু আপনাদেরকে বলার। আমি বর্তমানে বসে রয়েছি নলহাটীশ্বরী মন্দিরে, মা নলহাটির সামনে। ওনাদের সেবায়েতরা এখানে রয়েছেন, যারা ডেলি মায়ের সেবা অর্চনা করছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। আজকে তাহলে চেষ্টা করি আপনাদেরকে মা নলহাটি সম্পর্কে কিছু কথা বলার। দাদা, আপনি তো মায়ের পুজো করেন ডেলি বেসে, একটু আমাদের যদি মায়ের সম্পর্কে কিছু কথা বলেন। মায়ের ভোর 5টার সময় মায়ের মন্দির খোলা হয়। মন্দির খুলে মাকে স্নান করানো হয়। স্নানে যত সামগ্রী থাকে সবকিছু দিয়ে মাকে স্নান করানো হয়, মাকে রাজবেশ পরানো হয়, নতুন কাপড় পরানো হয়। মায়ের মঙ্গল আরতি দিয়ে মায়ের পুজো শুরু হলো। এখানে তো বোধহয় মায়ের গলার নলিটাই মেন পার্ট। মাকে যেখানে দেখছেন মায়ের জিভের নিচে নলিটা শিলারূপে আছে। নলিটা চলে গেছে সুরঙ্গ রূপে, কোথায় গেছে কেউ জানে না। আমরা যেমন জল পান করলে আওয়াজ হয় একটা, সেরকম মাকে জল পান করানো হয়, মায়ের আওয়াজ হয়। আর সারা বছর যে একটা লেভেলে জল থাকে, যতই আমরা জল দেই একটাই লেভেলেই থাকে, না কমে না বাড়ে। এখানে তাহলে তো যে সমস্ত বাচ্চাদের ধরুন বিভিন্ন প্রবলেম রয়েছে, ভয়েসের প্রবলেম আছে, অনেক বাচ্চাই থাকে আমাদের কাছে আসে যে দীর্ঘদিন চিকিৎসার পরেও ভয়েস আসছে না, তাদের তো ওখানে আনা যায়। হ্যাঁ, অনেক যারা মানে কথা বলতে পারে না বা গলার প্রবলেম, অনেকজন আসে মার কাছে, পুজো পাঠ দেয়, ঠিক হয়ে যায়। অনেক যারা গায়ক গায়িকা অনেকজন এসছে এখানে মায়ের কাছে, তারা মায়ের নলির জল পান করেছেন, তো সুস্থ, ভালো, গলা আওয়াজ ঠিক আছে এখন। আর আপনার 11টার সময় মায়ের নিত্য পুজো হয়। আমাদের নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলা নামিয়ে এখানে মায়ের 365 দিনই নিত্য পুজো 11টার সময়। আর 1:30টার সময় মায়ের অন্ন ভোগ লাগে, 5 রকম ভাজা, গোবিন্দভোগ চালের ভাত, ডাল, সবজি, মাছ এবং পায়েস, মিষ্টি, দই এসব দিয়ে মায়ের ভোগ হয়। দুপুর 1:30টার সময় 1 ঘন্টা মায়ের মন্দির বন্ধ থাকে, তারপরে আবার খোলা হয়, পুজো পাঠ চলতে থাকে। 6টার সময় মায়ের শীতলা আরতি, ভোগ দিয়ে মায়ের আবার শীতলা আরতি হয়। 8:30 নাগাদ মায়ের মন্দির বন্ধ হয়। এবং মায়ের বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, কালী পুজো এবং আষাঢ় নবমী, আষাঢ় মাসের নবমী তিথিতে মায়ের বিশেষ পুজো, আবির্ভাব তিথি বলে জানা যায়। নবমী। আর একটা কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, যাদের ধরুন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় কোনোভাবে উন্নতি হচ্ছে না, অনেকেই কিন্তু থাকেন যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, টাকা পয়সা আসলেও হাতে টাকা পয়সা রাখতে পারেন না, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ক্ষতি করা রয়েছে, কোনোভাবে রিকভার করতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথা বারবার বলবো, আপনাদের জন্য কিন্তু মা নলহাটীশ্বরীর পুজো আপনাদের কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কিন্তু 100% করবেই। মা কিন্তু এখানে স্বয়ং সর্বদা জাগ্রত হয়ে বসে থাকেন। আজ অবধি যারা মায়ের কাছে এসেছেন, সঠিকভাবে পুজো দিয়েছেন বা মাকে সঠিকভাবে নিজের মনোবাঞ্ছা জানিয়েছেন, তারা কিন্তু কখনোই ফিরে যাননি। আশা করি আপনারা দাদার থেকেও শুনলেন মায়ের পুজো পদ্ধতি কিভাবে হয়। একবার হলেও চেষ্টা করুন মায়ের এখানে আসার, মায়ের দর্শন করার, মাকে সঠিকভাবে পুজো দেওয়ার। নিশ্চিন্তে নির্ভয়ে আসুন, একবার শুধু এসে দেখুন আপনার যে সমস্যা আপনি ভুগছেন সেটা কিন্তু আপনার সমাধান হতে বাধ্য। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। আবার আমি কোনো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।